কলকাতার শোভাবাজার রাজবাড়ি এক টুকরো শান্তিনিকেতনে পরিণত হলো রবিবার সন্ধ্যায়। পৌশালীর গানে মুখরিত হলো সমগ্র রাজবাড়ি। শ্যামপুকুরের বিধায়ক তথা মন্ত্রী ডক্টর শশী পাজার আহ্বানে প্রাক বসন্ত উৎসবে মাতল সকলেই। কলকাতার 10 নম্বর ওয়ার্ডে পৌরপিতা সুব্রত ব্যানার্জির উদ্যোগে জমে উঠল প্রাক বসন্ত উৎসব। এদিন আগাম বসন্ত উৎসবে মেতে ওঠে কচিকাচারা। দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাজা, ছিলেন কুণাল ঘোষ, কলকাতার উপমহানাগরিক অতীন ঘোষ থেকে বহু জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন 10-এর আড্ডার সম্পাদক, ওয়ার্ডের যুব সভাপতি শুভাশিস চক্রবর্তী বা অরিন্দম। এক কথায় জমজমাট 10-এর প্রাক বসন্ত উৎসব। বঙ্গের সংস্কৃতি এবং এই রকমই আমেজ সকলকে নিয়ে, এটা হচ্ছে সম্প্রীতির উৎসব। সকলকে নিয়ে আমরা মেতে উঠি এবং আমরা যে সারা বছর বলি সব ধর্মের, সব বয়সের, সব জাতির, সব ভাষার, সব মানুষের সমন্বয় এই দোল এবং হোলি, এটাই কিন্তু তার উদাহরণ। আমরা সকলে ভালো থাকুক, সকলকে শুভ দোল এবং শুভ হোলি। আর প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলার জয় হোক, মানুষের জয় হোক। এবং বাংলাকে ক্যাপচার করা যাবে না। বাংলাকে এইভাবে, এই সংস্কৃতি, আপনারা দেখলেন কি সুন্দর গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই শান্তিনিকেতনে, সেখানে প্রকৃতি এবং ভালোবাসা, পরস্পর এই সম্মান, এই সবটাই মিলেই কিন্তু দোল এবং হোলি। এটা তো মানুষ মাখবেন আমাদেরকে, মানুষ দেবেন যদি আশীর্বাদ, আমরা মানুষকে নিয়ে নিশ্চয়ই সারা বছর আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ থাকে, তাদের সঙ্গেই আজকে উৎসবটা করছি। তারা ভালো থাকুক, আমরা তো ভালো করার জন্যে, আমরা ভালো কাজ করার জন্যই ব্যতিব্যস্ত হই। সুতরাং সেখানে রং, সব রঙই পছন্দ আমাদের। ভালো থাকুক, এই মানে এই রেনবো নিয়েই তো আমাদের ইন্দ্রধনুষ যেটাকে বলে, কিংবা এই রেনবো নিয়েই আমরা সকলে একসঙ্গে থাকি। এটাই ভারতবর্ষ আর এটাই বাংলা। প্রত্যেক বছর এটা করার চেষ্টা করি, যতটা ভালো হচ্ছে কি না হচ্ছে সেটা লোকে বলবে, কিন্তু প্রত্যেকবার বসন্ত উৎসবের নামে এই এলাকার প্রত্যেকটি মানুষ, প্রত্যেক 16-17টা যে পারিবারিক পুজো আছে, তাদের সবাই এখানে সমাবেত হয়। ছোট ক্লাব, বড় ক্লাব, সবাই, আর সবাই এই একটা দিন আনন্দ করে। তো আশা করি আপনারাই বলবেন কেমন হয়েছে। কুণাল ঘোষ এইরকম মুডেই থাকে, টিভিতে অন্য মুডে থাকে, কিন্তু আমাদের সঙ্গে এরকম মুডেই থাকে। সবাই তো মাতবেই। আর আজকালকার দুনিয়ায় এই সময় এত কঠোর মানুষের জীবন, তার মধ্যে এক টুকরো আনন্দ, এক টুকরো গান, পুরনো মাটির গান। এই জন্যই আমি অন্য কোনো আর্টিস্টের করিনি, কারণ আমি সবসময় তখন বাংলা গানের দিকে চলে যাই। হোলিতে শুধু একটাই বার্তা দিতে চাইবো, সবাই আনন্দ করুন, উৎসব সবার ভালো হোক, সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। অসাধারণ আয়োজন এবং সাংস্কৃতিক মঞ্চ, অসাধারণ গান করছে, পৌশালী লোকগীতি, আবির খেলা হচ্ছে, গোটা এলাকার লোক, পাড়ার লোক, আবার বৃদ্ধ বনিতা সবাই মেতে উঠেছে। একদম বসন্ত মানে দোলের আগেই আমরা এক টুকরো শান্তিনিকেতন পেয়ে যাচ্ছি আমাদের উত্তর কলকাতার ভিটেতে। এর থেকে বড় পাওনা আমাদের আর কিছু হতে পারে। শুধু একটাই অনুভূতি হচ্ছে, আজকের যে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে যেখানে রং দিয়ে বিভেদ এবং বিভাজন করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রং যে মানুষকে একত্রিত করছে, ঐক্যবদ্ধ করছে, সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে তুলছে। রঙের কোনো আলাদা রং হয় না, রঙের কাজ হচ্ছে আনন্দ দেওয়া, রঙের কাজ হচ্ছে মানুষকে এক বাঁধনে বেঁধে দেওয়া। এটাই করছে এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের আহ্বায়ক মন্ত্রী ডক্টর শশী পাজাকে। আমি অভিনন্দন জানাচ্ছি আমার বন্ধু শুভাশিসকে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর বাবলুদাকে এত সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। প্রতি বছর আসি, এবছরও আসলাম, অসাধারণ ভালো লাগলো। বসন্ত উৎসব প্রতিবার হয়, এবছরও হচ্ছে, নতুনত্বের ব্যাপার। আগের বার ওয়েদার খারাপ ছিল, ওয়েদারটা ভালো, তাই জমে উঠেছে। আর কৌশালীর অনবদ্য গান, সকলের উপস্থিতি বসন্ত উৎসবকে আরো রাঙিয়ে তুলেছে। একদম চেষ্টা, এটাই প্রয়াস, মানুষের সমাগম, মানুষের পাশে থাকা, সবটা নিয়ে এই অনুষ্ঠানটা সার্থকতা লাভ করেছে। এবং শুভাশিস চক্রবর্তী এরা মিলেই প্রতি বছর যে অনুষ্ঠানটা করে, একটা আলাদা
পরিবেশ হয় আমরা মনে হয় অতীতে ফিরে যাচ্ছি। এত সুন্দর আয়োজন, তার সাথে এবার সংযুক্ত হয়েছে পৌষালীর গান, সব মিলিয়ে একটা আনন্দ ঘন পরিবেশ। এবং এখনো বসন্তের মৃদু হাওয়া বইছে, সকাল ভোরবেলা এবং সন্ধ্যেবেলা ঠান্ডা হাওয়া বইছে এই চৈত্রের গরমেও। তো স্বভাবতই বসন্তের যে আবহাওয়া, অর্থাৎ সেই মনের মধ্যে একটা ফুর্তি রঙিন একটা আবহাওয়া, সেইটা আজকে পরিস্ফুট হয়েছে সুব্রত ব্যানার্জির উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। খুব ভালো লাগছে, আমি এসে খুব মানে প্রতি বছরই আসি, খুব আনন্দ উপভোগ করি। এবারও সুন্দর ডেকোরেশন হয়েছে, রাজবাড়ির ঐতিহ্যমণ্ডিত যে রাজবাড়ির যে সুন্দর পরিবেশ, তার সাথে আলোকোজ্জ্বল আলোক বা সজ্জা সব মিলে একটা মোহময় পরিবেশ তৈরি হয়েছে, যেখানে আমরা অতীত বর্তমান দুটোকেই খুঁজে পাচ্ছি।